মঞ্চে আসতে মানা মানা এটা এই জন্য যে দর্শক আসনের কথা ভাবার দরকার নেই, কারণ এটা আমরা দর্শকদের বা শ্রোতাদের শোনাবার জন্য বলছি না। এটা আঙিনার থিম কবিতা, এটা আমাদের শপথ। আমরা হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকবো, এই শপথটা আমরা মঞ্চ থেকে ঘোষণা করছি, প্রত্যেকের নিজের কণ্ঠে এটা বলবো একসঙ্গে। সেই জন্য সকলকে মঞ্চে আসতে বলছি। শপথ বাক্য পাঠ করানোর মতো শপথ বাক্য পাঠ করতে আসুন। এবং হ্যাঁ, বিশেষ মহলার বেশ আপনিও আসুন, আসুন, আপনিও আঙিনার লোক। আঙিনার যে কোনো দলের যে কোনো সদস্য সবাই কিন্তু আঙিনার। সন্ধ্যাটা খুব মজা লাগলো ইন্দ্রনীল দা। প্রত্যেকবার সরস্বতী পুজো মানে আগে সরস্বতী পুজো আমরা কি করতাম, একটু হাফ সার্কেল করে দাঁড়িয়ে যাও। এই একটু হাফ সার্কেল করে দাঁড়াও। হ্যাঁ, সামনে আগে পিছুয়ে মাইক্রোফোন তো দরকার নেই মুখের সামনে। বলছে বিনা পয়সায় খাবে স্টলের লোক। কি অবস্থা! মানে কি হয়, বেশ কিছুদিন আগে যখন আমাদের কলেজ লাইফ ছিল, আমরা তখন সরস্বতী পুজো একটা অন্যরকম মজা করতাম। আর এখন এই মুহূর্তে এই আজকের দিনে এই মজাটাও কিন্তু বেশ আমাদের অন্যরকম, বেশ ভালো লাগা। মনে হচ্ছে যে একটু সময়ের জন্য আমরা ওই কলেজ লাইফে ওই সময়টা আমরা ফিরে গেছি। দারুণ দারুণ। আমি এটা পাই না। চলো আচ্ছা, আমরা শুরু করি। শঙ্খ ঘোষ বিরচিত কবিতা আয়ারও বেঁধে বেঁধে থাকি, এটা আমরা আঙিনার থিম কবিতা হিসেবে বেছে নিয়েছি। নবপর্যায়ে যখন আঙিনা শুরু হয়েছে 3 বছর আগে, সেই সময় থেকে আমরা সবাই মিলে এখন উচ্চারণ করব। ছেলেরা এবং মেয়েরা সমবেতভাবে গ্রুপে দেওয়া আছে, একটু দেখে ছেলে মেয়েটা একসঙ্গে করুন। ঠিক আছে, শুরু করি। ছেলেরা শুরু করছি নাম বলার সঙ্গে সঙ্গে। শঙ্খ ঘোষের কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ডান পাশে ধস, আমাদের বাড়ি গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর আছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কেউ না জানি, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। নিজেরা নিজেদের জন্য একটা হাততালি দাও। আমাদের 4 দিনের যে আবৃত্তি মেলা আজ এখানেই শেষ হলো। সকলকে ধন্যবাদ, এবং আমরা যেন এর পরেও আরো ভালোভাবে
এগিয়ে যেতে পারি। সেই জন্য সকলকে বলবো সহযোগিতা করতে। আমাদের মোটামুটি একটা দিন নির্ধারিত হয়েছে, সকলে শুনবেন, ছবি তোলা বাদ দিয়ে। আমাকে বেরিয়ে যেতে হবে এক্ষুনি। আমি বলছি যেটা সেটা একটু মন দিয়ে শুনুন। আমরা একটা নির্দিষ্ট দিন ঠিক করেছি 6ই এপ্রিল, সেই দিন আমাদের বার্ষিক সম্মেলন। অন্য দিন অনেকেই হয়তো আসতে পারেন না বিভিন্ন কারণে, এত দিন আগে জানিয়ে দিলাম। ওই ডেটটা মাথায় রাখবেন, প্রত্যেকে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন, ডায়েরিতে লিখে রাখবেন। রবিবার সকাল থেকেই থাকতে হবে, ওখানে খাবারের ব্যবস্থা থাকবে। সকাল থেকেই টিফিন করে আমরা মিটিংয়ে ঢুকবো, আবার মিটিং শেষ করে আমরা খাওয়া দাওয়া করে আনন্দ করে যে যার বাড়ি যাব। এইভাবে আপনারা প্রত্যেকে মাথায় মানে এটা রাখবেন। এটা অনুরোধ আমার, যেন বার্ষিক সম্মেলনটা খুব ভালোভাবে হয়। আমরা জায়গা এবং কত কি লাগবে আমরা পরে জানিয়ে দেবো এটা। আর আগামী 28, 29, 30 জুলাই আমরা আজকে হল বুক করেছি, শ্রুতিনাট্য মেলা হবে। এইটুকুন আপনারা সকলে মাথায় রাখবেন। আরেকটু সূচনা সম্পাদক মিস করে গেল, ধরিয়ে দিই। শুধু সম্মেলন নয়, কিন্তু ওই দিন কিন্তু পিকনিক, সম্মেলন এবং পিকনিক একসঙ্গে আঙিনার। সুতরাং 6ই এপ্রিল রবিবার সকাল 9টার মধ্যে সবাই ঢুকে যাবেন। 10টায় টিফিন ক্লোজ করে দেবো। বেশ, সবাইকে ধন্যবাদ। শুধু একটা কাজ সদস্যরা ছবি তুলতেও করতে পারবে। একটা কথা বলা হয়নি, যে যেখানে আছো সদস্যরা আমার সঙ্গে একটু গলা মেলাও 3 বার। আবৃত্তি রাগিনা হিপ হিপ, আবৃত্তি রাগিনা হিপ হিপ, আবৃত্তি রাগিনা হিপ হিপ। তুমি তাহলে চলে যাও,